চ্যানেল আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক্যাল শাস্ত্র নয়, এটি একটি বৃহৎ শাস্ত্র এবং এর সাহায্যে আমরা আমাদের জীবনযাত্রার মানকে কিছুটা হলেও উন্নত করতে পারি। কখনোই জ্যোতিষ আপনার ভাগ্যকে আমূল বদলে দেবে এইরকম প্রতিশ্রুতি দেয় না, কিন্তু জ্যোতিষকে কাজে লাগিয়ে বা জ্যোতিষে যে গ্রহের কথা বলা রয়েছে সেই গ্রহ অনুযায়ী আমরা আমাদের জীবন ধারাকে যদি চালিত করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনের অনেক সমস্যাকে আমরা নিজেরাই সহজে মিনিমাইজ করে ফেলতে পারি। অর্থাৎ জ্যোতিষ সময়ের কথা বলে এবং সময়কে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কারো নেই। হ্যাঁ, কিছুটা যদি থাকে সেটা আপনার, কারণ আপনি আপনার কর্মদক্ষতার দ্বারা আপনার সময়কে আপনার অনুকূলে কিছুটা হলেও আনতে পারেন। আর এই যে সময়কে আপনি আপনার মতো করে প্রভাবিত করতে পারেন, এই জায়গাতে জ্যোতিষ আপনাকে কিছুটা হলেও হেল্প করতে পারে। নমস্কার, আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরবো বলে এসেছি, সেই বিষয়টি হচ্ছে জন্মকুণ্ডলিতে মহাধনী যোগ। আমাদের সবার মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, আমার আর্থিক স্টেবিলিটি কিরূপ জায়গায় থাকবে, আমি আর্থিক দিক দিয়ে কতটা শক্তিশালী হতে পারবো, আমার বর্তমান পজিশন থার্ড দেনায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে, আমি কি সারা জীবন এইরকম ভাবে থেকে যাব, নাকি আমার কোনোদিন একটু আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে। এই ধরনের প্রশ্ন ম্যাক্সিমাম জাতক বা জাতিকাদেরই থাকে। তো আজকে যে সূত্রটি আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা এই সূত্রটি আপনাদের জন্মকুণ্ডলিতে মিলিয়ে দেখে নিন। ভিডিওটিতে 4টি সূত্র নিয়ে আলোচনা করে দেখব। আপনাদের জন্মকুণ্ডলিতে এই 4টি সূত্রের মধ্যে কতগুলি সূত্র রয়েছে সেটি দেখে নেবেন, সেই মতো আপনাদের আর্থিক স্টেবিলিটি কিরূপ জায়গায় থাকবে তার একটা আভাস অবশ্যই পেয়ে যাবেন। চলে আসছে মূল আলোচনায়। অর্থ, টাকা, সম্পদ এটি কিন্তু বিচার হয়ে থাকে জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব থেকে। আপনাদের সামনে এই ধরনের একটি জন্মকুণ্ডলী রয়েছে। এই জন্মকুণ্ডলীতে 12টি রাশিও রয়েছে এবং 9টি গ্রহ রয়েছে। আপনার জন্মকালীন গ্রহগত অবস্থান ট্রানজিশনাল গ্রহগত অবস্থান অপেক্ষা ভিন্ন হবে। অর্থাৎ এখানে আপনার যে গ্রহগত অবস্থান রয়েছে, আজকের তারিখেও কিন্তু গ্রহের অবস্থা সেইরূপ থাকবে না। গ্রহ প্রতিনিয়ত মুভ করছে, আর এই মুভমেন্ট আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে, এই কথাটি খেয়াল রাখবেন। তাহলে আমরা অর্থের বিচার করব দ্বিতীয় ভাব থেকে। অর্থাৎ এটি যদি আপনার লগ্ন হয়, এটি কিন্তু মেষ থেকে মীন পর্যন্ত যা হোক কোনো একটা রাশি আপনার লগ্ন। আমি এখানে মেষ বলছি মানে এটা যে মেষ লগ্নের জন্য তা কিন্তু নয়। আপনার বৃষ লগ্ন হতে পারে, বৃশ্চিক লগ্ন হতে পারে, মকর লগ্ন হতে পারে, যা হোক কিছু একটা হতে পারে। আপনি তার পরের রাশিতে চলে আসুন, অর্থাৎ এই রাশিতে, এটি হবে আপনার ধনভাব। তাহলে যদি ধনপতি ধনভাবেই অবস্থান করে, এটি কিন্তু একটি শুভ যোগ। অর্থাৎ এই ঘরটি হচ্ছে শুক্রের ঘর। শুক্র লাক্সারি লাইফ, অর্থ, ফাইন্যান্স এই ব্যাপারগুলিকে কন্ট্রোল করে। তাহলে ধনপতি গ্রহ যদি আপনার ধনভাবেই থাকে, সেটি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে এখানটাকে আপনি দেখে নিলেন। এবারে হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে ধনপতি ধনভাবে নেই। যদি ধনপতি গ্রহ আপনার ভাগ্যভাবে অবস্থান করে, এই বিষয়টিও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধনপতি আপনার 9th হাউসে রয়েছে। 9th হাউস মানে হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য সেটাই যে কর্ম আপনি করবেন, সেই কর্মটি সুচারুরূপে কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ কোনো একটা স্পেশাল এনার্জি, সেই এনার্জিকে আপনি ভাগ্য হিসেবে ট্রিট করতে পারেন। এখানে একটা কথা অবশ্যই বলবো, ভাগ্যের দোহাই দিয়ে যদি আপনি বাড়িতে বসে থাকেন, তাহলে আপনার ভাগ্য উদয় কোনোদিনই হবে না। ভাগ্যকে আপনাকে আপনার কর্মে কাজে লাগাতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের যথার্থ রেজাল্ট আপনি আশা করতে পারেন। আবার ভাগ্য খারাপ এই ভেবে যদি আপনি বসে থাকেন, তাহলে কিন্তু কোনোদিনই ভাগ্যের উদয় হবে না, সে আপনার 9th হাউসের যতই শক্তিশালী গ্রহ অবস্থান করুক না কেন। তাহলে দ্বিতীয় পতি যখন আপনার ভাগ্যভাবে থাকবে, তখন কিন্তু ভাগ্যের সহায়তা এটি আপনি পাবেন। এছাড়াও যদি দ্বিতীয় পতি আপনার দশম ভাবে অবস্থান করে থাকে, অর্থাৎ এই ভাবটি থেকে, দশম ভাব হচ্ছে কর্মের ভাব। তাহলে আপনি যা কিছু কর্ম করবেন, কর্মের বিনিময়ে যা কিছু পাবেন, সেটি আপনার অর্থ।
তাহলে যখনই আপনার দ্বিতীয় পতি অর্থাৎ আপনার ধনভাবের অধিপতি আপনার কর্মভাবের উপর আসবে, তখন কিন্তু আপনি যাই কর্ম করুন না কেন সেটার যে যথার্থ রেজাল্ট এটি কিন্তু আপনি আশা করতে পারেন। অর্থাৎ প্রচুর মানুষ এরকম রয়েছে যারা গলদঘর্ম পরিশ্রম করছে কিন্তু সেই পরিশ্রমের 100% রেজাল্ট এটি পাচ্ছে না। কিন্তু যদি ধনভাবের অধিপতি আপনার কর্মভাবের উপর আসে তাহলে কিন্তু আপনি এটা অবশ্যম্ভাবী পাবেন। এছাড়াও যদি ধনপতি গ্রহ আপনার একাদশ ভাবের উপর চলে আসে, এই ভাবটি হচ্ছে আপনার একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে সার্বিক সফলতার ভাব, সার্বিক আয়ের ভাব। তাহলে এইরকম জায়গায় যখন আপনার ধনপতি গ্রহ চলে আসবে তখন আপনি যা কর্ম করছেন সেই কর্মের রেজাল্ট তো আপনি পাবেনই, কিন্তু তার উপরে আরো কিছু পাবেন। এই যে উপরে আরো কিছু প্রাপ্তি এটি বিভিন্ন সোর্স থেকে হতে পারে। যারা চাকরি করছেন তারা ভালোভাবে জানেন। এছাড়াও যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত অর্থাৎ আপনি যতটা আশা করছেন তার চেয়ে বেশি কিছু আপনাকে কিন্তু দ্বিতীয় পতি যদি একাদশ ভাবে থাকে তাহলে দিতে পারে। এটা গেল আমার প্রথম সূত্র। এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে আমার জন্মকুণ্ডলিতে এরকম অবস্থা নেই, কোনো চিন্তা করবেন না। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি হতে পারে মহাধনী যোগ হওয়ার জন্য। দ্বিতীয় ক্রাইটেরিয়ায় যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো, টাইম ইজ মানি, অর্থাৎ সময় অপচয় করবেন না, সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। দ্বিতীয় সূত্র হচ্ছে যদি আপনার নবমপতি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন আপনার লগ্নের নবম ভাব বা নবম রাশি যা সেই রাশির অধিপতি হচ্ছে আপনার নবমপতি। যেমন এখানটায় 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে আপনারা আপনাদের লগ্ন থেকে 9 ঘর এগিয়ে যাবেন। যে রাশি পড়বে সেই রাশির অধিপতি গ্রহই হবে আপনার নবমপতি। নবমপতি মানে হচ্ছে ভাগ্যের অধিপতি। এখানে যেমন এটি ধনুরাশি, ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। যদি বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে থাকে, প্রথম সূত্রে আমরা কি দেখলাম, যদি দ্বিতীয় পতি অর্থাৎ লাভ ভাবের অধিপতি আপনার ভাগ্য ভাবে থাকে তাহলে মহাধনী যোগ তৈরি করে। আবার এখানে কি বলছে, যদি ভাগ্য ভাবের অধিপতি আপনার দ্বিতীয় ভাবের উপর থাকে সেক্ষেত্রেও এটাকে কিন্তু একটা মহাধনী যোগ হিসেবে ট্রিট করা হবে। অর্থাৎ আপনার লগ্ন যদি মেষ হয় এবং বৃহস্পতি যদি আপনার বৃষ রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু এটি মহাধনী যোগ হচ্ছে। একই রকম ভাবে যদি আপনার নবমপতি দশম ভাবের উপর অবস্থান করে থাকে তাহলে এটি কিন্তু ভাগ্য কর্মাধিপতি যোগ হিসেবে ট্রিট করা হবে, কারণ ভাগ্য ভাবের অধিপতি কর্মভাবে অবস্থান করছে। আপনি যাই কর্ম করুন না কেন সেই কর্মে ভাগ্যের সহায়তা পাবেন। অর্থাৎ আমাদেরকে জীবনে কর্ম করতে হলে বিভিন্ন সময়ে বিভিন্ন বাধা বিপত্তি এইগুলি চলে আসে। অনেক সময় আমরা জানি যে এই কর্মটা করলে আমাদের কাছে অর্থ আসবে কিন্তু সেই কর্মটাকে সুচারুরূপে করতে পারি না। কিন্তু যদি আপনার ভাগ্যভাবের অধিপতি গ্রহ কর্মভাবে অবস্থান করে তাহলে আপনি সেই কাজটি সুচারুরূপে করতেও পারবেন এবং ভাগ্যের সহায়তা সেটিও পাবেন। নেক্সট হচ্ছে যদি আপনার ভাগ্যভাবের অধিপতি গ্রহ আপনার আয় ভাবে অবস্থান করে তাহলে কিন্তু এটিকে মহাধনী যোগ হিসেবে ট্রিট করা হবে। একাদশ ভাব হচ্ছে সার্বিক সফলতার ভাব। এখান থেকে আমরা সারা জীবনে যা কিছু অর্জন করি সেই সমস্ত কিছুর বিচার একাদশ ভাব থেকে হয়ে থাকে। এখন ভাগ্য ভাব মানে হচ্ছে আপনার লাভ। সেই লাভের গ্রহ যদি আপনার আয় ভাবের উপর অবস্থান করে থাকে তাহলে কিন্তু আপনি জীবনে পিছিয়ে পড়বেন না, যা করতে চাইবেন সেটাই করতে পারবেন এবং তার যথার্থ মূল্য সেটাও আপনি পেয়ে যাবেন। তাহলে আপনারা আপনাদের জন্মকুণ্ডলিতে 2 নম্বর সূত্রটি লাগু হচ্ছে কিনা এটি দেখে নিন। 3 নম্বর সূত্র কি বলছে, 3 নম্বর সূত্র বলছে যদি আপনার দশমপতি গ্রহ সে দ্বিতীয় অবস্থান করে, দ্বিতীয় মানেই হচ্ছে আপনার অর্থ, 2 6 10 এটি হচ্ছে অর্থ ত্রিকোণের সাথে সম্বন্ধযুক্ত। তাহলে দশমপতি গ্রহ যদি আপনার ধনভাবের উপর পড়ে সেটিকেও কিন্তু মহাধনী যোগ বলছে, কারণ দশম মানেই হচ্ছে কর্ম। আপনি যাই কর্ম করুন না কেন সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, সেলফ এমপ্লয়েড হতে পারে বা এমন কোনো কর্ম হতে পারে যে কর্ম করে ইন জেনারেল খুব বেশি উপার্জন করা যায় না, কিন্তু আপনার ক্ষেত্রে এর বিপরীত ঘটবে। আপনার যদি দশমপতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকে আপনি যতটা কর্ম করবেন, যা কর্ম করবেন সেই কর্মের যথার্থ রেজাল্ট আপনি পাবেন। দশমপতি গ্রহ যদি নবম ভাবে অবস্থান করে থাকে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন।
দশমের দ্বাদশ হচ্ছে নবম, তাহলে এখানে কিন্তু কর্মের ব্যয় এই বিষয়টিকে ইন্ডিকেট করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে স্টেবিলিটির অভাব এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু এখানেও যেহেতু এটি ভাগ্য ভাবে রয়েছে, তখন কিন্তু ভাগ্যের প্রতি বিশ্বাস এটি আপনার প্রগাঢ় রূপে থাকবে। আপনার কর্ম অনেকটা ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হবে। আপনি রেজাল্ট অবশ্যই পাবেন, অর্থ আপনার কাছে অবশ্যই আসবে, কিন্তু এখানে আপনি অনেকটা ভাগ্যের দ্বারা কর্মপ্রাপ্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করবেন। অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে দক্ষতা প্রকাশ সেটি 100% নাও পেতে পারে বা আপনি নাও করতে পারেন, কিন্তু ভাগ্যের সহায়তা এটি আপনি পাবেন। নেক্সট কি বলছে, যদি দশমপতি গ্রহ আপনার একাদশ ভাবে অবস্থান করে থাকে, তাহলে দশম থেকে একাদশ এটা হচ্ছে দশমের দ্বিতীয়, সুতরাং এটিকে মহাধনী যোগ বলা হচ্ছে। এই জায়গাতে কিন্তু কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট নেই বললেই চলে। তাহলে এই সূত্রটিও আপনারা লাগিয়ে দেখে নিতে পারেন। এরপরে যে আরো একটি সূত্র রয়েছে সেটি অনুরূপভাবে একাদশ পতিকে নিয়ে রয়েছে, অর্থাৎ আপনার আয় ভাবের অধিপতি গ্রহ সে যদি দ্বিতীয় ভাবে অবস্থান করে, সে যদি নবম ভাবে অবস্থান করে, সে যদি দশম ভাবে অবস্থান করে, অথবা সে যদি একাদশ ভাবে অবস্থান করে থাকে, তাহলে একাদশ ভাবের অধিপতি ধনভাবে গেলে ধনের বৃদ্ধি হবে, আপনার সোর্স অফ ইনকাম একাধিক জায়গা থেকে আসবে, অর্থাৎ আপনি একই সাথে অনেক কাজ করতে পারবেন, তার ইন্ডিকেট করে। একাদশপতি নবম ভাবে থাকলে আপনি ভাগ্যের সহায়তা পাবেন, অর্থাৎ আপনি একসাথে যে দুটো তিনটে চারটে কাজ শুরু করে দিয়েছেন, প্রত্যেকটা কাজে ভাগ্যের সহায়তা এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। আর একাদশপতি যখন দশম ভাবে থাকবে, তখন কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই ব্যাপারটাও থাকবে। তাহলে এইভাবে কিন্তু আপনারা দেখুন, আপনাদের জন্মকুণ্ডলিতে যে চারটি সূত্র বললাম, সেই চারটি সূত্রের কতগুলি সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে। সব সূত্রগুলোই আপনাদের বাচ্চাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, কিন্তু যত বেশি হবে, আমি চারটে বললাম, যদি দুটো হয় তিনটা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই গ্রহের দশা এবং অন্তর্দশায় শুভফল আশা করতে পারেন। তবে এখানে কতটা পাবেন এটা ডিপেন্ড করছে আপনার সেই গ্রহের অবস্থান অনুযায়ী। আপনার দ্বিতীয় পতি দ্বিতীয়ই রয়েছে, কিন্তু সে দুর্বল রয়েছে, সে ডিগ্রিগত দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, সে পাপ মধ্যগত হয়ে গেছে, সে নেগেটিভ গ্রহের সান্নিধ্যে চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যতটা আশা করবেন সেই রূপ রেজাল্ট পাবেন না। তাহলে এইভাবে কিন্তু বিষয়টিকে আপনাদেরকে দেখে নিতে হবে। আপনি যে গ্রহটি রয়েছে সেই গ্রহের বলবত্তা অনুযায়ী আপনার আর্থিক স্টেবিলিটি এটি নিরূপিত হবে। আরেকটা যে ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের মনের মধ্যে আসবে, আমি এই রেজাল্ট কখন পাবো? এই রেজাল্ট আপনি দু সময়ে পাবেন। প্রথম হচ্ছে যখন সেই গ্রহের দশা এবং অন্তর্দশা চলবে। মনে করুন এখানে শুক্র আপনার মেষ লগ্ন, শুক্র আপনার দ্বিতীয়, নবমে, দশমে বা একাদশে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শুক্রের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায় আপনার জীবনে আর্থিক জায়গার কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে, শুক্রের বলবত্তার উপর নির্ভর করবে। দ্বিতীয় কখন আপনি পাবেন? যখন ট্রানজিটে শুক্র আপনার দ্বিতীয় ভাব, নবম ভাব, দশম ভাব বা একাদশ ভাবকে প্রভাবিত করবে। কারণ জন্মকালীন শুক্র আপনার বৃষ রাশিতে অবস্থান করছে, হতেই পারে, কিন্তু ট্রানজিটে সেই শুক্র আপনার যখন এই ঘরটায় থাকবে, বৃশ্চিকে থাকবে বা বৃষতে থাকবে, তখন কিন্তু আপনার ট্রানজিটের শুক্র আপনার লগ্নিক শুক্রকে প্রভাবিত করবে। আপনি এই সময়েও পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।